আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আবার আপনাদের সামনে আসলাম। যেই টপিকটা নিয়ে সেটা হচ্ছে ভার্ব। আমরা ভার্বের যে ব্যবহার এটা আসলে অনেকেই করতে পারি না। যেমন একটা মানুষের শরীরে যদি রক্ত না থাকে তাহলে সেই মানুষটা যেরকম বাঁচবে না, সিমিলারলি একটা সেন্টেন্সে যখন ভার্ব আমরা ব্যবহার না করি তখন ওই সেন্টেন্সটা আর হবে না। তো একটা কথা এরকম আছে যে লবণবিহীন তরকারি ভার্ববিহীন সেন্টেন্স কোনো ভ্যালু নাই। সিমিলারলি আজকে আমরা সেই ভার্বটাই আপনাদের শেখাবো ইনশাল্লাহ। আশা করি আজকের ক্লাসের পরে এই ভার্ব নিয়ে আর কারো কোনো ধরনের কোশ্চেন থাকবে না। একটা বিষয় প্রথমে বুঝতে হবে, ভার্বের ব্যবহার বা ভার্বের কাজ বা ক্রিয়া, যেটা ভার্ব মানে হচ্ছে ক্রিয়া বা কাজ। আসলে ভার্বের কাজগুলো কিরকম, যত পৃথিবীতে যত ভার্ব আছে সব ধরনের ভার্বই কোনো না কোনো কাজ বোঝায়। সিমিলারলি আজকে আমরা ভার্বের ক্লাসিফিকেশন সহ আশা করি সবকিছুই আপনাদের বুঝাইতে পারবো। প্রথমত দেখি আমরা ভার্বের প্রকারভেদ। ভার্ব মূলত দুই প্রকার। ভার্ব মূলত দুই প্রকার। প্রথম হচ্ছে ফিনিট আর নন ফিনিট। ফিনিটে অনেকে ফাইনাট ভার্ব বলে, কোনো সমস্যা নাই, ফাইনাটও বলতে পারবেন, ফিনিটও বলতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, ফিনিট ভার্বের ব্যবহারগুলো আজকে মূলত শেখাবো আজকের ক্লাসে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে নন ফিনিট ভার্বের ব্যবহারগুলো আপনাদের শেখাবো। প্রথমত বুঝতে হবে যে ফিনিট ভার্ব কি। সাবজেক্টের পার্সন, নাম্বার, টেন্স, মুড, ভয়েস অনুযায়ী, আবার বলি, সাবজেক্টের পার্সন, নাম্বার, টেন্স, মুড, ভয়েস অনুযায়ী যেই ভার্ব বসে তাকে ফিনিট ভার্ব বা ফাইনাট ভার্ব বলে। আচ্ছা, এক্সাম্পল যদি বলি, উই গো টু কলেজ। এখন বিষয়টা হচ্ছে যে উই সাবজেক্ট, উই কি সাবজেক্ট, গো হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সিমিলারলি এই ভার্বটা যেরকম আছে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। হি গোজ টু স্কুল। দেখেন সাবজেক্ট ভিন্ন হওয়ার কারণে ভার্বের রূপও পরিবর্তন হয়েছে, ভার্বটাও পরিবর্তন হয়েছে। বিকজ অফ আমাদের বুঝতে হবে যে ফিনিট ভার্ব হচ্ছে সাবজেক্ট, পার্সন, নাম্বার, টেন্স, মুড, ভয়েস অনুযায়ী যে ভার্ব বসে তাকে ফিনিট ভার্ব বলে। ফিনিট ভার্ব দুই প্রকার। ফিনিট ভার্ব কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আচ্ছা, প্রিন্সিপাল ভার্বটা কি? প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যেই ভার্ব বাক্যের কারো সহায়তা ছাড়া নিজেই নিজের কাজ কমপ্লিট করতে পারে তাকে আমরা বলি প্রিন্সিপাল ভার্ব। সহজ কথায় লেখা আছে হেল্পলেস, সে কারো সাহায্য নেয় না। আর অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব হচ্ছে সাহায্যকারী ভার্ব বলি বা হেল্পিং ভার্ব বলি। এই হেল্পিং ভার্বগুলো হচ্ছে অন্য একটা ভার্বের সাহায্য নেই। কোনো কোনো ক্ষেত্রে বা কখনো কখনো সেন্টেন্সের মাঝখানে আমরা দেখি যে শুধু সে অক্সিলারি ভার্ব রূপে আছে, সে কোনো মেইন ভার্বের বা প্রিন্সিপাল ভার্বের সাহায্য নেয় নাই। যদি আমি একটা এক্সাম্পল এখানে দেই যে হি ইজ গুড বয়। একটু খেয়াল করতে হবে যে এক্ষেত্রে দেখেন কোনো মেইন ভার্ব নাই, এই ইজ হচ্ছে মেইন ভার্ব, ইজই প্রিন্সিপাল ভার্ব, কিন্তু মূলত ইজের যে স্থান সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। যে অক্সিলারি ভার্বগুলো আছে তার মধ্যে ইজও একটা, কিন্তু যেহেতু এই বাক্যে কোনো মেইন ভার্ব নাই বিদায় ইজই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আবার যদি আমরা এরকম বলি হি ইজ গোয়িং টু স্কুল। একটু খেয়াল করেন যে দেখেন ইজ আসছে আবার গোয়িং আসছে, তার মানে গোয়িং হচ্ছে মেইন ভার্ব, ইজ হচ্ছে সাহায্যকারী ভার্ব। আশা করি বুঝতে পারছি আমরা। এখন বুঝতে হবে যে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে তিন প্রকার। প্রিন্সিপাল ভার্ব কত প্রকার? প্রিন্সিপাল ভার্ব হচ্ছে তিন প্রকার: ট্রানজেন্টিভ, ইনট্রানজেন্টিভ, লিঙ্কিং ভার্ব। আচ্ছা, প্রত্যেকটা ভার্বেরই আমাদের বিষয়টা বুঝতে হবে যে কোন ভার্ব আসলে কোন কোন কাজে ব্যবহার হয়তো হয়, কিংবা কোন ভার্বের কি ধরনের কাজের ফলশ্রুতিতে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট নাম গ্রামাটিক্যাল ইউজ করা হয়েছে। একটু খেয়াল করি, যেমন হচ্ছে ট্রানজেন্টিভ ভার্ব। ট্রানজেন্টিভ ভার্ব হচ্ছে যেই ভার্ব অবজেক্ট গ্রহণ করে না, কোন ধরনের অবজেক্ট সে নেবে না, মানে অবজেক্ট গ্রহণ করে, ট্রানজিটিভ ভার্ব কি? যেই ভার্ব অবজেক্ট গ্রহণ করে, মানে অবজেক্ট থাকতে হবে ওই ধরনের বাক্যে বা ওই ধরনের ভার্বগুলোকে ট্রানজিটিভ ভার্ব বলে। যদি আমরা দেখি যে হি লাভস হিম, এই ক্ষেত্রে দেখেন হিম হচ্ছে অবজেক্ট, হিম কি অবজেক্ট, আর এই যে লাভস হচ্ছে ভার্ব। আবার দেখি ইউ লাইক আ ক্যাট, ইউ লাইক আ ক্যাট, এটুকু হচ্ছে অবজেক্ট। তার মানে ট্রানজিটিভ ভার্বে কাকে নিচ্ছে? একটা অবভিয়াসলি অবজেক্ট সে গ্রহণ করতেছে। আর ইনট্রানজেন্টিভ ভার্ব হচ্ছে যেই ভার্ব অবজেক্ট গ্রহণ করে না, যেই ভার্ব কি অবজেক্ট গ্রহণ করে না। সেক্ষেত্রে আমি এরকম ভাবে বলি যে
হি লাইকস, সে পছন্দ করে, তার মানে সে কোনো অবজেক্ট নেয় নাই, কি পছন্দ করে, কাকে পছন্দ করে, কখন পছন্দ করে, কোন ধরনের কথাই সে মেনশন করে নাই। তার মানে এটা কোন ধরনের ভার্ব? এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আরো বলি, the bird the bird fly ফ্লাইস। আচ্ছা, এক্ষেত্রেও সে কি কোনো ধরনের অবজেক্ট নেয় নাই, কখন উড়ে, কই উড়ে, কোনো কিছু সে মেনশন করে নাই, তার মানে এটাও কি ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব কি? লিঙ্কিং কথা বললে এরকম, যদি আমরা বলি যে একটা আরেকটার সাথে যে সংযুক্তিকারী ওয়ার্ড বলা হয়, এই ধরনের ভার্বগুলোকে লিঙ্কিং ভার্ব বলা হয়। কিন্তু এক্ষেত্রে দেখি আমরা যে লিঙ্কিং ভার্ব যে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে বোঝায়, সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে বোঝায়। যদি আমরা এক্সাম্পল গুলো দেখি তাহলে হয়তো আরো ক্লিয়ার হবে। যেমন এখানে দেওয়া আছে নিপা ইজ আ স্টুডেন্ট। খেয়াল করি, এই নিপা যে এই মানুষটা, স্টুডেন্টটাও একই মানুষ, তার মানে এই অবজেক্ট যা সাবজেক্টও তা, কারণ নিপা দ্বারা আমি অবজেক্টকে বুঝাইছি, কিংবা অবজেক্ট আ স্টুডেন্ট একজন ছাত্রের দ্বারা আমি নিপাকেই মেনশন করছি বা বুঝাইছি। সেই ক্ষেত্রে এই ধরনের ভার্বগুলোকে কি ভার্ব বলা হয়? লিঙ্কিং ভার্ব। আমরা যদি হেল্প করি লিঙ্কিং ভার্ব কোন ধরনের ভার্ব হইতে পারে, যেমন বি, বি বলতে কিন্তু বি এর যে অক্সিলারি ভার্বগুলো আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই 5-6টারই বি ভার্ব হিসাবে গণ্য করা হয়। বি, বিকাম, অ্যাপিয়ার, ফিল, গেট, গো, কিপ, লুক, রিমেইন, টেস্ট, স্মেল, এইগুলো হচ্ছে যে লিঙ্কিং ভার্ব। এই ভার্বগুলো আমাদের জানতে হবে।